কালকে বড় মনে আশা করে গেছিলাম বাবরি মসজিদ দেখতে, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সম্পূর্ণ মিথ্যাচার। মানুষকে, হিন্দু মুসলিম যত আমাদের জাতি ভাই আছে সবাইকে একটা মিথ্যা প্রলোভন দিয়ে খালি পয়সার কালেকশন। ওটা মসজিদ নয়, খালি পয়সার কালেকশন। বলবেন কেন? ওখানে নাই কোনো একটা বাথরুম, মা বোনেদের পর্দার আড়াল যে একটা বসে প্রসাব করবে, কোনো কিচ্ছু নেই, শুধু ভাওতা। আজ এই জায়গাটায় ধরেন মসজিদ, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম হচ্ছে, তাও কি যারা হোটেল বিজনেস করবে তাদের বাথরুমকে দেখিয়ে বলছে এটা নাকি বাবরি মসজিদের বিজনেস বাথরুম। কিন্তু না, কিচ্ছু নেই। একটা ছেলে, আমি যে প্রসাব করবো তার জন্য প্রসাবখানা নেই, আমি যে উজু করে নামাজ পড়তে যাব তারও কোনো ব্যবস্থা নেই। হুমায়ুন সাহেব শুধু করেছে কি বিজনেস, এটা মসজিদের নামে সব থেকে বড় বিজনেস আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। RSSের মদত নিয়ে আমাদের হুমায়ুন কবির সাহেব এটা বিজনেস শুরু করেছে। আমাদের মুসলিম বোকা বলে তাই, না হলে এ অর্থ দান করতো না। কালকে আমিও দিয়েছিলাম যে মসজিদ হবে বলে, কিন্তু মসজিদ নয়, মসজিদের নামে সব মিথ্যাচার। এটা মসজিদ হতে পারে না, যেখানে কোনো মা বোনদের সহায়ক একটা ভালো জায়গা বসার কোনো জায়গা নেই। হ্যাঁ, কোনো একটা যে একটা ট্যুরিস্ট গিয়েছে ওখানে কোনো একটা ভালো বসার কোনো জায়গা নেই, কিচ্ছু নেই, শুধু ধুলো আর বালি, ফাঁকা জায়গা আপনার। ওইখানকার ইট কিনে ওইখানে আবার ইট বিক্রি করছে, এটা কি করে হয়? ওখানে ওদেরই লোক, হুমায়ুন কবির সাহেবের লোক বলছে যে আপনারা ইট দান করিয়েন না, টাকা দান করুন। এটা কী করে হয়? আমি মনে হচ্ছে নিয়ে গেছি আমি একটা ইট দান করবো, আমি ব্যক্তিগত ইট দান করতে পারি, ওটা বলতে পারে না। এটা ওর বলার অধিকার নয় যে আমার ইট রেখে আমাকে পয়সা দান করুন। তা পয়সা মানে তাহলে বিজনেস একটা ভাবছেন উনি। পানিটাও আপনার কিনে করতে হয়েছে, 1 লিটারের বোতল নিয়ে উজুর পানিটা ওখানে কিনা করতে হয়েছে। হ্যাঁ, কিছু না হলে আপনার কালকে 1 থেকে 1.5 লক্ষ লোক গিয়েছিল, সবারই একই সিস্টেম। কিছু কিছু জায়গায় আছে যারা একটু ভালো, যেমন ওখানে কিছু হিন্দু সাম্প্রদায়িক ভাইয়ের হোটেল আছে যারা হয়তো উজু করার পয়সা লাইনি, প্রসাব করতে যায় পয়সা লাইনি, কিন্তু বেশিরভাগটাই পয়সা নিচ্ছে, একটা বিজনেস খুলে বসে আছে ওই জায়গাটায়। বেশিরভাগ লোককে পানি কিনে উজু করতে হচ্ছে, কিন্তু এখানে না, এখানে ব্যবস্থা নেই, কিচ্ছু করেনি, কিচ্ছু নাই, মিথ্যা। যা বাথরুম করতে পারতো কিন্তু করবে না তো, না। এটা তো আপনার শুধু ওর পার্টিতে খরচ করার জন্য সামনে একটা ওই JUP মানে জনতা উন্নয়ন পার্টির নামে কালেকশন, বাবরি মসজিদকে ইস্যু করে সামনে রেখে শুধু কালেকশন করার, পার্টিতে খরচ করার জন্যে, আর তাছাড়া কিচ্ছু নয়। মসজিদ বলে হবে না, বললেন। আমি আমাদের মুসলিম সমাজকে আমি বার্তা দিয়ে যাই যে আপনারা ওই জায়গায় যেন না, আর কেউ দান করিয়েন না, কারণ ওই জায়গায় মসজিদ হবে না। মসজিদের নামে শুধু পার্টি ফান্ডে টাকা খরচ করবে হুমায়ুন সাহেব, তাছাড়া কিচ্ছু নাই। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন ব্যক্তি সে কিছু কথা তুলে ধরেছে বাবরি মসজিদকে নিয়ে। কি বক্তব্য? তো বক্তব্যটা দিচ্ছে যে বাবরি মসজিদ একটা মেলার জায়গা, বাবরি মসজিদে মেয়ে ছেলে বেটা ছেলে পেশাব পায়খানা নেই, পেশাব পায়খানা ঘর তৈরি করা হয়নি, এবং হুমায়ুন কবির মহাশয় নাকি বাবরি মসজিদের নাম করে ব্যবসা করছে। কে বলছে? একজন মুসলমান, একজন ব্যক্তি। আমি বলবো ওই ব্যক্তিটাকে যে মুসলমান নয়, এ হচ্ছে পাক্কা একটা মুনাফিক, পাক্কা মুনাফিক। কারণ আজকে ও যদি প্রকৃতি যদি মুসলমান যদি হতো, তাহলে এখন বর্তমান পরিস্থিতির দিক দিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কারণ আজ সে তো ভালোই বুঝতে পারছে যে একজন ব্যক্তি মসজিদ করবে মুসলমানদের টাকা দিয়ে, ওর চুলকানি হচ্ছে যে এখানে ব্যবসা করছে। আরে পাগল ছাগল, মুসলমান নামে কলঙ্ক। আজ যে কথাটা হুমায়ুন কবিরের নামে বলতে পারলেন, সেই কথাটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কি বলতে পারবেন? এর আগে যে দীঘাতে জগন্নাথ মন্দির করলো, কত টাকা খরচ করেছে তার হিসাব নিতে পারবেন? সেখানে কি সে ব্যবসা করছে না? যে মানুষ যাচ্ছে সবাই দেখছে না? তারপরে কাল কি নিউ টাউনে দুর্গা অঙ্কন তৈরি করে 300 কোটি টাকা খরচ করে, কোন টাকা, কাদের টাকা, কোথায় থেকে আসে টাকা? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যক্তিগত টাকা দিয়ে মন্দির তৈরি করছে? এই মুসলমান, আপনি যে কথা দিতে কি জবাব নিতে পারবে? তোমার হিম্মত আছে জবাব নেওয়া? আজ মুসলমান মুখে যা আসছে তাই, বাবরি মসজিদ নিয়ে অনেক বিভ্রান্তিমূলক কথা। কিছু কিছু মৌলানা, কিছু কিছু মানুষ মুসলমান, এদের এত চুলকানি কেন? কি নিয়ে ভয় করছে এরা? এত কেন হিসাব নিকাশের জন্য বলা? আগে দেখ না রে ভাই, যে মসজিদটা করছে কিনা আগে দেখ না, 3টি বছর অপেক্ষা কর না রে ভাই, তারপরে যত বলা বলবি।
এর নাম হচ্ছে হুমায়ুন কবির, যেটা বলে সেটা করবে। তো আগামী অত ব্যস্ত হয়ে যাচ্ছিস না কেন ভাই রে? এত ব্যস্ত হচ্ছিস কেন? আগে দেখ না, ও তো বলেই দিয়েছে যে ফেব্রুয়ারি 15-র আগে, মানে আগে থেকেই মানে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে যাবে। আরে দেখ না রে ভাই কী করছে, আগে দেখ না। আগামীরই ঘাস খাচ্ছিস কেন রে ভাই? তাহলে মুসলমান ধৈর্য নেই, এই জন্য ধৈর্য হারা বলেই তো মুসলমানদের ইমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে। যেগুলো জবাব চাওয়া দরকার, যে কথাগুলো তুলে ধরা দরকার, সেইগুলো পারে না, মুখে কুলুক লাগানো থাকে। আর যেটাকে নরম কাঠ পাওয়া যায় সেটার প্রতি খুব মানে কি কথা, খুব কথা। আজ যারা বেশি বেশি মাতামাতি করছে, ফতুয়া জারি করছে, বিভিন্ন রকম ফতুয়া জারি করছে যে মসজিদ কবে হবে, মসজিদ কবে হবে, যে মসজিদের টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, পায়খানা পেশাব নেই। আরে পাগল, পায়খানা পেশাব করেছে কি করেনি, তোমার চোখ কানা, তুমি দেখতে পাওনি যে ওখানে কালো তিরপল দিয়ে ঢাকা সব বাথরুম পায়খানা করেছে, অজুখানা করেছে, নামাজের ব্যবস্থা করেছে, তুমি চোখে দেখতে পাওনি? তুমি কি কানা? তুমি কি মেয়ে ছেলে দেখতে গিয়েছিলে সেখানে? তুমি কি মেয়ে ছেলে দেখতে গিয়েছিলে? তোমার চোখগুলো পড়েনি? তুমি দুর্নাম করার জন্য গিয়েছিলি। লজ্জা মুসলমান, এইরকম মুসলমান, মুনাফিক মুসলমানের জন্য লজ্জা আজ মুসলমান। আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করবেন, এতে কারো কোনো চিন্তা করবেন না, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আমি বলবো যারা বিভিন্ন রকমের প্রশ্ন তুলছেন, এই প্রশ্নগুলো ছুড়ুন। যারা বলেছিল যে ওয়াকফ সম্পত্তি নিয়ে মিটিং পশ্চিম বাংলায় চলবে না, দিল্লিতে গিয়ে করো, তাদের বিরুদ্ধে করো। যারা আজ মন্দির তৈরি করছে সবারই টাকা দিয়ে, আর একজন বিধায়ক মুসলমান, বড় দুঃখের বিষয়, যাকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন কি জাহান্নামে কুকুর, সে বলছে যে মুসলমানদের এত চুলকানি কেন, যে এখানে হিন্দু ভাইদের মন্দির তৈরি করছে, যে এখানে মুসলমানদেরকে কিছু করেনি, মুসলমানদেরকে কিছু করেনি। কি করেছে? ঈদগাহ করেছে, ঈদগাহ ঘিরে দিয়েছে, মুসলমানদের করে দেয়নি। এই যে কথাগুলো বলছে, তা আমি বলবো যে মুসলমানদের টাকায়, ওয়াকফ সম্পত্তির টাকায় ঈদগাহ ঘিরে দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে। তো আমি বলবো যারা এই বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে বলবো একটু আঙুল তুলে কথা বলুন, জিজ্ঞাসা করুন যে যারা বলছে যে মুসলমান নাকি মন্দিরের বিরুদ্ধে, আমি বলবো মন্দিরের বিরুদ্ধে নয়, মন্দিরটা নিজের ব্যক্তিগতভাবে নিজের জায়গায় যদি করে, মুসলমান কোনো দিন বিরোধ করেনি, করবে না। কিন্তু সবারই টাকায় ট্যাক্স কেটে 300 কোটি টাকায় দুর্গা অঙ্কন তৈরি করবে, টাকাগুলো মুসলমানদেরও যাচ্ছে। এখানে সমস্ত জাতি যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে সবারই টাকায় যাচ্ছে, তাহলে এটা কেন করবে? কই তার বেলায় জবাব কেন নিচ্ছ না? যারা ফতুয়া জারি করছেন শওকত মোল্লাকে জানে কুকুর বলা যাবে না, তাহলে তারা কি ফতুয়াটা দেবেন বলুন? কি ফতুয়া দেবে? তা আমি বলবো এই নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা উচিত নয়। মুসলমান ধৈর্য ধারুন, ইমানকে মজবুত করুন। এবং আমি একটু কথাই বলবো, বাবরি মসজিদ নিয়ে কেউ ভুল বার্তা দেবেন না, কারণ এটা মুসলমানের টাকা, কারো বাপের টাকায় মসজিদ হবে না, এটা মুসলমানদের টাকায় মসজিদ, মুসলমানদের জায়গায় টাকা হবে। কোনো যারা চুলকাচ্ছে তারা টাকা আদেও দেয়নি, তারা দানও করেনি, তাদের মুখে এই সমস্ত বড় বড় ফতুয়া। তাই আমি বলবো এই সমস্ত ফতুয়া বন্ধ করে যদি মন চায় বাবরি মসজিদকে সাপোর্ট করতে করুন, আর যদি মন যদি না চায় এর বিরুদ্ধে করতে যাবেন না। চুপ করে থাকুন, দয়া করে চুপ করে থাকুন, এটা আপনার জন্য ভালো হবে। প্রত্যেকের ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং হকের প্রতি কথা বলুন। মরতে হবে একদিন, মরণ প্রত্যেকের হবে, পরকালকে স্মরণে রেখে একটু চেষ্টা করুন আখিরাতের কাজ করার জন্য। খুব হয়েছে ঘোরাঘুরি খুব করলে, একটু আখিরাতের কথাটা ভাবুন, আখিরাতের কথাটা ভাবুন। এই সমস্ত বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলে মানুষের কাছে বিভ্রান্তি করবেন না, একটু আখিরাতের কথা চিন্তা করুন।